পেঁপে গাছে ফল আসার আগ মুহূর্তে প্রতিটি গাছের গোড়ায় 20 থেকে 30 গ্রাম পটাশ এবং 10 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে। গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 ফুট পরিমাণ জায়গা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ঝড় বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করতে প্রতিটি গাছের গোড়ায় ভালোভাবে খুঁটি স্থাপন করতে হবে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে অল্প টাকা পুঁজি নিয়ে দীর্ঘমেয়াদী একটি আয়ের মাধ্যম সৃষ্টি করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি আমাদের লেয়ারের শেডের ঠিক পিছন সাইডে। মূলত এই জায়গাটি আমাদের পুকুর পার। আমরা এখানে বেশ কিছুদিন আগে পেঁপে চারাগুলো লাগিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে কিন্তু চারাগুলো বেশ বড় হয়েছে। আজকে আমরা যে কারণে এখানে এসেছি সেটি হচ্ছে আমরা গাছের পরিচর্যা করব। এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা বুঝতে পারবে প্রতিটি গাছেই কিন্তু মুকুল বের হয়েছে। তার মানে অল্প কিছুদিনের মধ্যেই প্রতিটি গাছ থেকে ফল আসা শুরু হবে বলে আমরা আশা করি। এই জন্য গাছের বাড়তি কিছু যত্ন নেওয়ার জন্যই মূলত আজকে আমরা এসেছি। এসে প্রথমে আমরা যে কাজটি করে নেব সেটি হচ্ছে আমরা প্রতিটি গাছের গোড়া ভালোভাবে পরিষ্কার করে নেব, আগাছাগুলো। এরপরে আমরা সাথে নিয়ে এসেছি পটাশ এবং ইউরিয়া, এক জায়গায় মিশ্রণ করে নিয়ে এসেছি। প্রতিটি গাছের জন্য 20 থেকে 25 গ্রাম পটাশ এবং 10 গ্রাম ইউরিয়া সার নিয়েছি। এর অতিরিক্ত দিলে গাছের ক্ষতি হতে পারে বা শিকড় গুলো পচে যেতে পারে। শিকড় পচে গেলে কিন্তু গাছটি মারা যাবে। খুবই সতর্কতার সহিত এই কাজগুলো করব। আপনারা যারা পেঁপে গাছ লাগিয়েছেন, 2-1টি গাছও যাদের আছে, তারা অবশ্যই এই সময়টাতে পেঁপে গাছের বিশেষ যত্নের মাধ্যমে তাদেরকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করবে। এতে আপনারা গাছ থেকে অধিক ফল পাবেন। এখন আমরা গাছের গোড়ায় ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমরা প্রতিনিয়ত কিন্তু এই গাছগুলোর যত্ন নিতে পারি না, যার ফলে কিন্তু এই গাছগুলোতে এই পরিমাণ আগাছা জন্ম নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এখানে আগাছা। আমরা এই আগাছাগুলো ভালোভাবে দমন করে নেওয়ার পরেই কিন্তু মূলত সার ছিটিয়ে দেব। এরপরে প্রতিটি গাছে আমরা একটি সাপোর্ট হিসাবে একটি খুঁটি ব্যবহার করব, যেন ঝড়ে বাতাস গাছটি পড়ে না যায়, হেলে না যায়। যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটি ভেঙে যাবে। এই গাছটি থেকে কিন্তু আমরা এবছর ভালোভাবে ফল উৎপাদন করতে পারবো না। এখন আমরা প্রতিটি গাছের গোড়ায় 20 গ্রাম পরিমাণ পটাশ এবং 10 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে আমরা এই গাছগুলোতে বোরন স্প্রে করে দেব। গাছে মুকুল আসার পরে যদি আমরা বোরন স্প্রে করতে পারি তাহলে আমাদের গাছে শতকরা 80% ফল ধরবে। 20% মুকুল ঝরে যাবে এবং 80% মুকুল থেকে কিন্তু ফলে রূপান্তরিত হবে এবং আমরা এখান থেকে লাভবান হতে পারবো। প্রতিটি পেঁপে গাছ থেকে আমরা যদি বছরে 1 মণ তথা 40 কেজি ফল পাই, তাহলে আমরা যদি সেটিকে কাঁচা ফল হিসেবেও বাজারে বিক্রি করি তারপরেও ভালো একটা অ্যামাউন্ট আমরা ইনকাম করতে পারবো। এটি কিন্তু আমাদের বাড়তি একটি আয়ের সুযোগ। তাই আমরা বলবো আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই খামারের আঙিনায় বা খামারের চারপাশে যেখানে ফাঁকা একটু জায়গা আছে সেই জায়গাতে ফলমূল এবং পেঁপে চারা রোপণ করে দীর্ঘমেয়াদী একটি আয়ের মাধ্যম সৃষ্টি করে রাখতে পারেন এবং এখান থেকে আপনি বাড়তি কিছু আয়ের সুযোগ পাবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।